চলুন সরাসরি মূল কথায় আসা যাক। আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ এবং গভীর একটা রহস্য নিয়ে কথা বলবো। পবিত্র কাবার তাওয়াফের পেছনের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য। কেবলই একটা ইবাদত থেকে শুরু করে অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্পদার্থবিজ্ঞানের এক অবিশ্বাস্য মহাজাগতিক ঘূর্ণনের সাথে এর যে অসাধারণ সাদৃশ্য রয়েছে, আজ আমরা সেটাই দেখব। আজকের এই আয়োজনে আমরা তাওয়াফের পেছনের মূল কারণ থেকে শুরু করে এর আধ্যাত্মিক দিক, আমাদের পৃথিবীর সাথে এর সম্পর্ক এবং একেবারে গ্যালাক্সির ঘূর্ণন পর্যন্ত সবকিছু নিয়ে দারুণ কিছু ফ্যাক্টস এক্সপ্লোর করব। প্রথমেই চলুন একদম বেসিক একটা বিষয় পরিষ্কার করে নিই। তাওয়াফ বিষয়টা আসলে কি? সহজ কথায়, পবিত্র কাবা ঘরের চারপাশে ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার চক্কর দেয়াকেই তাওয়াফ বলে। আর এই অ্যান্টি ক্লকওয়াইজ দিকটাই কিন্তু আসল পয়েন্ট। এই একটা সুনির্দিষ্ট দিকের ভেতরেই লুকিয়ে আছে বিশাল সব মহাজাগতিক প্যাটার্নের ভিত্তি। এবার একটু আধ্যাত্মিক দিকের কথা ভাবা যাক। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওপরের আকাশের সাথে আমাদের পৃথিবীর আর্কিটেকচারের কেমন একটা অদ্ভুত মিল রয়েছে। নবী আদম এবং নবী মোহাম্মদ, তাদের উপর শান্তি বর্ষিত হোক, তাদের বর্ণনা থেকে আমরা জানতে পারি ঠিক আমাদের এই কাবাঘরের সোজাসুজি উপরে একেবারে সপ্তম আসমানে বাইতুল মামুর নামের একটি আসমানি মসজিদ আছে। আর সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন, আর যারা একবার তাওয়াফ করে বের হয়ে যান তারা আর কোনোদিন ফিরে আসার সুযোগ পান না। মানে আমাদের এই পৃথিবীর কাবাঘরটা হলো মূলত সেই আসমানি বাইতুল মামুরেরই একটা পার্থিব রিফ্লেকশন। আচ্ছা, এবার আধ্যাত্মিক জগৎ থেকে একটু আমাদের এই চেনা পৃথিবীতে ফেরা যাক আর দেখা যাক মানবদেহের সাথে কী সম্পর্ক। কাবা হল পৃথিবীর একেবারে প্রথম ইবাদতঘর, যাকে পৃথিবীর নাভিস্থল বলা হয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ব্যাপারটা। এভাবে ঘোরার ফলে মানুষের শরীরের বাম পাশে থাকা হৃৎপিণ্ড বা কলব সবসময় কাবার সবচেয়ে কাছাকাছি থাকে। ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা নিয়ম না, বরং আমাদের শরীরের নিজস্ব রিদমের সাথে কাবার আধ্যাত্মিক কেন্দ্রের একটা সরাসরি ফিজিক্যাল কানেকশন। এটা স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক অপূর্ব মেহমান মেজবানের সম্পর্ক তৈরি করে। মানবদেহের এই চমৎকার বিষয়টার পর এবার চলুন একটু বড় পরিসরে চিন্তা করি মহাবিশ্বের কিছু ইউনিভার্সাল রুল বা মহাজাগতিক নিয়ম নিয়ে। পবিত্র কুরআনের দারুণ একটা আয়াতে বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন, এবং সূর্য ও চন্দ্র সবাই আপন কক্ষপথে বিচরণ করে। খেয়াল করে দেখুন, আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্পদার্থবিজ্ঞান আজ আমাদের অরবিটাল মেকানিক্স নিয়ে যা বলছে, এই আয়াতটি কিন্তু বহু আগেই ঠিক সেই ইউনিভার্সাল ঘূর্ণনের দিকেই ইঙ্গিত দিয়ে রেখেছে। ক্ষুদ্রতম কণা থেকে বিশাল মহাকাশ, তুলনাটা দেখলে সত্যি অবাক হতে হয়। একদম ছোট্ট একটা কোষের নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের স্পেন হোক, কিংবা বিশাল গ্যালাকটিক সেন্টারের চারদিকে খোঁজ সূর্যের প্রদক্ষিণী হোক, সবকিছুই কিন্তু এই একই মহাজাগতিক নিয়ম মেনে চলে। আর ঠিক একইভাবে মানুষ কাবার চারদিকে ঘুরে। প্যাটার্নটা খেয়াল করেছেন? তাহলে চলুন এবার এই মহাজাগতিক স্কেল বা অ্যাস্ট্রোফিজিক্সের ডেটাগুলোর দিকে একটু নজর দিই। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু তথ্য আছে এখানে। ১৩০ বিলিয়ন। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আনুমানিক এতগুলো নক্ষত্র আছে, আর এই বিশাল সংখ্যক নক্ষত্রের প্রতিটিই কিন্তু একটা বিশাল সুশৃঙ্খল সিস্টেমের অংশ হিসেবে অনবরত ঘুরপাক খাচ্ছে। এমনকি আমাদের সূর্যও কিন্তু এক জায়গায় স্থির নেই। এটা মহাশূন্যের ভেতর দিয়ে গ্যালাকটিক সেন্টারের চারদিকে সেকেন্ডে ২২০ কিলোমিটারের এক অবিশ্বাস্য গতিতে ছুটে চলছে। জাস্ট ইম্যাজিন, সেকেন্ডে ২২০ কিলোমিটার। আর আমাদের এই সৌরজগতের অবস্থানটা কোথায় জানেন? ওরিয়ন স্পারের কাছাকাছি, ওই গ্যালাকটিক সেন্টার থেকে প্রায় ২৭,২০০ আলোকবর্ষ দূরে। এত বিশাল দূরত্ব থেকে সূর্য তার এই প্রদক্ষিণ চালিয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হল, এত প্রচণ্ড গতিতে চলার পরও গ্যালাকটিক সেন্টারের চারদিকে একবার পুরোপুরি ঘুরে আসতে সূর্যের প্রায় ২৫০ মিলিয়ন বছর সময় লাগে। এটাকে বলা হয় একটা গ্যালাকটিক ইয়ার। সৃষ্টির পর থেকে আমাদের সূর্য মাত্র ২০ থেকে ২৫ বার এই বিশাল কক্ষপথটি সম্পূর্ণ করতে পেরেছে। এই যে এত সব অভাবনীয় ফ্যাক্টস আমরা জানলাম, এবার চলুন দেখি এর সাথে মানুষের স্বাধীন ইচ্ছা বা ফ্রি হুইলের সম্পর্কটা কোথায়। দেখুন, গ্যালাক্সি, নক্ষত্র বা ওই ইলেকট্রনগুলো প্রকৃতির এক কঠোর নিয়মের কারণে ঘুরতে বাধ্য। ওদের কিন্তু কোনো নিজস্ব পছন্দ বা চয়েস নেই। কিন্তু মানুষের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মানুষ তার স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল কাজে লাগিয়ে সম্পূর্ণ নিজস্ব পছন্দ থেকে সেই একই ঐশী শক্তির কাছে আত্মসমর্পণ করে তাওয়াফ সম্পন্ন করে। বাধ্য হয়ে নয়, বরং ভালোবেসে।
আর ঠিক এই কারণেই স্বাধীন ইচ্ছার সাথে মহাজাগতিক ছন্দের এই চমৎকার মিলটার কারণে একটা স্পেশাল পুরস্কারের কথা বলা হয়েছে। জানা যায় প্রতিদিন কাবার উপর 120টি ঐশী রহমত নাজিল হয়। এর মধ্যে অর্ধেক পুরো 60টি রহমতই এক্সক্লুসিভলি শুধু তাদের জন্য বরাদ্দ থাকে যারা তাওয়াফরত অবস্থায় থাকেন। বাকি 60টি পান অন্যান্য ইবাদতকারীরা। সবশেষে একটা গভীর চিন্তার বিষয় দিয়ে আজকের এক্সপ্লেনার শেষ করা যাক। পুরো মহাবিশ্ব যখন একটা বাধ্যতামূলক নিয়মের অধীনে একটানা ঘুরে চলছে, তখন মানবজাতি তার এই স্বাধীন ইচ্ছাকে কিভাবে এই চূড়ান্ত মহাজাগতিক ছন্দের সাথে মেলাতে ব্যবহার করবে। একটু ভেবে দেখুন, বিশাল এই গ্যালাক্সি আর মানুষের ছোট্ট বুকের ভেতরের হৃৎপিণ্ড দুটোই কিন্তু একই ঘূর্ণনের ছন্দে বাঁধা। ব্যাপারটা সত্যিই অসাধারণ, তাই না? আজ এ পর্যন্তই। আশা করি এই তথ্যগুলো মহাবিশ্ব এবং আধ্যাত্মিকতার সংযোগ নিয়ে আমাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।